যায় না। এই ওয়াজ শোনার, এই কথা শোনার পরেও যদি আপনি 70 বছরের জীবনের জন্য, 60 বছরের জীবনের জন্য, অথচ কবর থেকে একটা জীবন শুরু হবে, আর এই জীবনের শেষ নাই। একটা এই পৃথিবী সরিষার দানা দিয়ে যদি ভরে দেওয়া হয়, আসমান পর্যন্ত যদি এই সরিষার দানাগুলি আসমান পর্যন্ত থেকে যায়, 1 বছর পর পর যদি একটা সরিষা একটা কবুতরে নেয়, একদিন না একদিন কবুতরের এই সরিষার দানা শেষ হবে, কিন্তু জীবন যে কবর থেকে শুরু হবে, এই জীবনের কিন্তু এখনো শেষ হবে না। সুখ হইলে সুখ, দুঃখ হইলে এই জন্য চিন্তা করে কিন্তু কবরে যেতে হবে। যে কবরে বালিশও নাই, বিছানাও নাই, এই কবরে কোনো ছিদ্রও নাই, এই কবরে আলো বাতাস যাওয়ার কোনো সম্ভব নাই। কিন্তু হাদিস শরীফে আসছে, যদি আল্লাহকে সন্তুষ্ট করে যেতে পারেন, যদি রহমাতুল আলামিনকে সন্তুষ্ট করে যেতে পারেন, বলে হুজুর রহমাতুল আলামিনকে সন্তুষ্ট করতে হবে, এইটাও কোরআন হাদিস আছে। আসলে তো বলেন 10 পারা 16 পৃষ্ঠার প্রথম আয়াত সূরা তাওবা। একজন কোরআন শরীফ আনেন তো হুজুর, আমাদের ইমাম সাহেব হুজুর একজন হাফেজ কোরআন শরীফ আনেন, আমি দেখে কই তাহলে একটু ভুল কমে, ভুল হয়ে যেতে পারে পড়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ফুরকানুল হামিদে হাফিজি কোরআন শরীফের 10 পারার 16 পৃষ্ঠার প্রথম আয়াত। তার আগে আরেকটু আলোচনা আছে। এই হাবিবুল্লাহ সাল্লামকে কষ্ট দেওয়ার পার্টি এইটা নতুন নয়, নবীজিকে কষ্ট দেওয়ার মানুষ এইটা নতুন নয়। সেই 1400 বছর আগেও আমার নবীকে কষ্ট দিয়েছেন একদল মানুষ। আজকে তাদের নাতিপুতি আছে, বলে হুজুর কেন নাতিপুতি বলে আছে? আমার আল্লাহ 19 পারার 20 পৃষ্ঠার 2 নম্বরের আয়াতে সূরা নামলের মধ্যে আমার আল্লাহ ওয়াজ করলেন। ওয়াজ তো কোরআনের ওয়াজ, কোন আলেমের ওয়াজ না, কোরআনের ওয়াজ সভাপতির ওয়াজ না, কোরআনের ওয়াজ আপনাদের এলাকার কোন আলেম ওলামার ওয়াজ না, কোরআনের ওয়াজ কোন পীর মুর্শিদের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোন মসজিদ মাদ্রাসার খতিবের ওয়াজ না, কোরআনের ওয়াজ কোন মুফতি ইসলামী মহোদয়ের ওয়াজ না, কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। ওই আল্লাহ বলতেছেন ওয়াকানা ফিল 19 পারা 20 পৃষ্ঠায়, ওয়াকানা ফিল মাদিনাতি তিসআতু রাহতুন ইউফসিদুনা ফিল আরদি ওয়া লা ইউসলিহুন। আমার আল্লাহ বললেন শহরে, মদিনা মানে শহর, শহরের ভিতরে 9 জন ফাসাদকারী ছিল, ফিতনাকারী ছিল। তাদের কাজই ছিল ইউফসিদুনা ফিল আরদ, আরদ মানে জমিন, ইউফসিদুনা মানে ফাসাদ, ফাসাদ মানে ফিতনা। আমার আল্লাহ বলতেছেন শহরে 9 জন ফিতনাকারী ছিল, ফাসাদকারী ছিল, ঝগড়া লাগাইয়া পার্টি ছিল। ঝগড়া বাজার এখন আছে না, এই দোকানের কথা এই দোকানে লাগা, এই দোকানের কথা এই দোকানে লাগা, কথা কান্দা খা, এই গ্রামের নাম্বারের কথা এই গ্রামের নাম্বারের কাছে কর, এই মাতবরের কথা এই মাতবরের কাছে কর, এগুলো লাগান না মানুষ। এদের ব্যাপারে কোরআন হাদিসে খুব শক্ত কথা আছে, খুব শক্ত কথা আছে। আমার আল্লাহ বলতেছেন শহরে, ও গ্রামে না, কোথায়? শহরে, মদিনা মানে শহর। শহরে 9 জন ফিতনাকারী ছিল, তাদের কাজই ছিল ইউফসিদুনা ফিল আরদি, তাদের কাজই ছিল জমিনের মধ্যে শুধু ফিতনা সৃষ্টি করা। ওয়ালা ইউসলিহুন, কোনদিন তারা সংশোধনের জন্য চেষ্টা করত না। কত জায়গায় কত ভাবে কত মহব্বতের সহিত ভাইজানদেরকে ডাক দেওয়া হয়েছে, ভাইজানরা ফেসাদ মানে ফয়সালার জন্য আসতে রাজি না। যখন যেখানে যা মনেছে তাই ভাইজানরা বলে ফেলে। আমরা জানলারে যে কথাটা বলতেছিলাম, হাবিবুল্লাহ ইসলামকে কষ্ট দেওয়ার পার্টি এইটা নতুন নয়, সেই 1400 বছর আগে থেকে চলে আসছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন একজন মানুষ 10 পারার 15 পৃষ্ঠায় লাস্টের আয়াতে সূরা তাওবায় আমার আল্লাহ বললেন অমিনহুমুল্লাযীনা ইউযুনা নাবিয়্যা ওয়া ইয়াকুলুনা হুয়া উযুর। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম, আচ্ছা কোরআনে কোন আয়াত দুর্বল আছে না? হাদিসের ব্যাপারে আমরা বলি হাদিসটা দুর্বল, এই হাদিসটা মুরসাল, এই হাদিসটা সহিহ, এই হাদিসটা গায়ে সহিহ, এরকম কই, কিন্তু কোরআনের ব্যাপারে কিছু বলা যাবে?